হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে একটা জাম মাখার ভিডিও নিয়ে হাজির হলাম। জাম বলতে আমরা এই বর্ষার মৌসুমে জামটাকে বুঝে থাকি, কারণ এই জাম এই বর্ষার সিজনেই পাওয়া যায়। তো এই সময় জাম মাখাতে মাখাতে আমার ছোটোবেলাকার একটা কথা মনে পড়ে গেল, একটা স্টোরি মনে পড়ে গেল। তো আমার এই স্টোরিটা শুনতে থাকুন আর জাম মাখার ভিডিওটা দেখতে থাকুন। আমি ছোটোবেলায় সম্ভবত ক্লাস 4-এ পড়তাম। তো আমার খালার বাড়িতে গেছি। আমার এলাকায় তেমন কোনো খেলার সাথী ছিল না, মানে বন্ধু ছিল না। তো আমার খালার বাসায় গেছিলাম। খালার বাসায় আশেপাশে অনেক মেয়ে ছিল আমার সেম এজ বা বড়। তো তাদের সঙ্গে খেলতে খেলতে সবাই বলতেছে যে চল, অনেক বেশি জাম ধরে আছে গাছের মধ্যে, গাছ থেকে জাম পেড়ে নিয়ে আসে। গাছে উঠতে পারি না, তো ওরা গাছে উঠে জামগুলাকে পেড়ে তারপর ধুয়ে টুয়ে ওরা কলা পাতাতে নিছে। আমি জানি না কলা পাতাতে জাম মাখায় খাইলে আসলে কি মজা পাওয়া যায়। সম্ভবত হয়তো বা প্লেট জাম মাখাইলে হয়তো কালো হয়ে যাবে, সেই চিন্তা করে সবাই হয়তো বা কলা পাতাতে জাম মাখাইতো। তো জাম মাখানোর পরে আমরা যখন খাবো, তো আমার একটা বোনের বাসায় গেছিলাম। ওইখানে সিজনে সবাই আসলে কাঁথা সেলাই করতে খুব পছন্দ করে। তো কাঁথা সেলাই করতে করতে ওই সুচটা মাটির উপরে গেঁথে রাখছে। তো আমি ওখানে না খেয়াল করে সুচের উপরে পা দিয়ে দিছি। আমার পায়ের মধ্যে পুরা সুচটা ফুটে গেছে। তারপর তো রক্ত বেরোচ্ছিল, অনেক বেশি ব্যথা। পরে আমার খালার বাসায় নিয়ে চলে আসি। পরে ওখান থেকে আমার খালু আমার বাড়িতে আমাকে নিয়ে যায়। পরে এত বেশি ব্যথা হইতেছিল যে আম্মু খুব বকাবকি করতেছিল, না আর কখনো যাইতে দিব না, তুই কোথাও গেলে এরকম অঘটন ঘটাস। তারপর বিকালবেলা টিচার আসলো। পরে আমি তো আর হাঁটতে পারি, কষ্ট করে একটু আমাকে নিয়ে এসে টিচারের কাছে বসাই দিল। 2-1টা পড়াশুনো করে আব্বু বলতেছে আর পড়তে হবে না, টিটিনাসটা দিয়ে নিয়ে আসি। তো এই ছিল আমার আসলে জাম জাম দেখলেই আমার এই ছোটোবেলাকার কথাটা মনে পড়ে যায়। দ্যাটস ইজ, থ্যাংক ইউ।